দুনিয়ার মাল, দুনিয়ার টাকা, দুনিয়ার ব্যাংক ব্যালেন্স, দুনিয়ার চাকরি, দুনিয়ার ঐশ্বর্য তোদেরকে গ্রাস করে নিয়েছে, তোদের ব্রেনটাকে ছেয়ে নিয়েছে। এত দূর তোরা গভীরে ডুবে গেছিলি, খালটাকে তুই ভুলে গেছিস। তোকে খাল ভুলিয়ে দেওয়া হয়েছে, গর্তকে তোকে ভুলিয়ে দেওয়া হয়েছে। আলোচনা কটা হবে, মান রব্বুকা মা দীনুকা ওমান নবিয়ুকা। প্রশ্ন হবে মান রব্বুকা মা দীনুকা ওমান নবিয়ুকা। খুব জেনেলেন। এখন ঘটনা হচ্ছে, এটা চলছে অক্টোবর মাস শেষ দিক, এরপর আছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 4 মাস আছে। 3 মাস আছে ধরেন গোটাগুটি, আর খুচরা খাচড়িলে 10-15 দিন আছে মাধ্যমিক পরীক্ষা শুরু হতে। 3 মাস 10 দিন আছে, কথার কথা বলছি, মাধ্যমিক পরীক্ষা শুরু হতে আছে। এখন থেকে যদি মাধ্যমিকের কোশ্চেনগুলো যে যে ছেলে পরীক্ষা দিবে তাদের হাতে দিয়ে দেওয়া হয়, পরীক্ষার সময় কি প্রশ্ন আসবে, এই প্রশ্নমালাটা যদি ছেলেদের হাতে ধরিয়ে দেওয়া হয়, পাস করবে না ফেল করবে? 3 জন বলেছে, আর বাকি লোকগুলো বুঝতে পারে নাই আমার কথা। আর একবার বলছি, এখন যদি মাধ্যমিকের কোশ্চেনগুলো ছেলেদের হাতে দিয়ে দেওয়া হয়, ওরা ফেল করবে না পাস করবে? সব থেকে যেটা দুর্বল মরা, সেও ফার্স্ট ডিভিশন পাবে, সেও ফার্স্ট ডিভিশন পাবে। সরকার বুঝতে পারবে না যে ওকে কত নম্বর দেবো, নিজের নাম লিখতে পারে না সেও, কারণ আগে কোশ্চেন পেয়ে গেলে। আর 3টে কথা বলবো, মনে রাখতে হবে। এটা একটা গেল। 2 নম্বর, মাধ্যমিক পরীক্ষার পর যদি কেউ 100 নম্বরে 33 পায়, পাস। 33 পেলে পাস, ডিভিশন লয়, ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন লয়, পাস। 2টা গেল। আর 3 নম্বরে, যদি এই বছর মাধ্যমিকে কোনো ছেলে 2-1টা সাবজেক্টে নাম্বার কম পায়, তো আগামী বছর সে পরীক্ষা দিতে পাবে কি পাবে না? বলেন। ওই সাবজেক্টে পরীক্ষা দেবে, ও বলবে আমার এই 2টা বাকি আছে দিদি, পাবে। সে বছরও যদি ব্যাক পেয়ে যায়, তারপরের বছরও পাবে, অসুবিধা নেই। চলেন, দুনিয়ার পরীক্ষা আর কবরের পরীক্ষা কত পার্থক্য। দুনিয়ার পরীক্ষা কোশ্চেন গোপন আছে, আপনাকে বলা হবে না। পরীক্ষার হলে ঢুকে যাবেন, চারিদিকে গার্ড পড়ে যাবে, সাদা খাতা আসবে, তারপরে কোশ্চেন আসবে, কি কি প্রশ্ন করেছেন তখন আপনি বুঝতে পারবেন। কিন্তু আমার আল্লাহ কত মেহেরবান, আমার আল্লাহ কত মেহেরবান, তার নবীকে দিয়ে 1400 বছর আগে কবরের সমস্ত প্রশ্নকে আউট করে দিয়েছে, একটাও গোপন নাই। মান রব্বুকা প্রথম প্রশ্ন, মা দীনুকা দ্বিতীয় প্রশ্ন, মান নবিয়ুকা তৃতীয় প্রশ্ন। 3টে প্রশ্নকে আউট করে দেওয়া হয়েছে, গোপন করা নাই। কজন পাস করবে একবার ভেবে নিতে হবে। নাম্বার 2, আল্লাহ কত মেহেরবান। 2 নম্বর মেহেরবানি দেখেন, সারা পৃথিবীর শিক্ষা বিভাগ বলছে 100তে 33 পেলে পাস, তার মানে 3 ভাগের 1 ভাগ সে যদি নাম্বার আনতে পারে তো পাস। 3 ভাগের 1 ভাগ, 3টে ভাগ করে 1 ভাগ নম্বর আনা বড় কঠিন, 33 আনতে হবে, তবেই সে পাস। আমার আল্লাহ কত দয়ালু, আমার আল্লাহ কত মেহেরবান। বলছেন কবরের কোশ্চিনে যদি তুমি 10 ভাগের 1 ভাগ আনো, আমি আল্লাহ তোমাকে মেহেরবান মাফ করে দিব। 10 ভাগের 1 ভাগ মানে 100%-এর কোশ্চেন যদি হয়, 10 নম্বর এলে সে পাস করে যাবে। তবে একটা জায়গায় বড় কঠিন, আল্লাহর পরীক্ষা একটা জায়গায় বড় কঠিন। পৃথিবীর
পরীক্ষায় যতবার ফেল করবেন, স্কুল কলেজের পরীক্ষায় যতবার ফেল করবেন, ততবার পরীক্ষা দিতেই থাকবেন, আপনার কোনো অসুবিধা নাই। কিন্তু কবরের পরীক্ষাতে এক চান্সে পার হয়ে যেতে হবে, দ্বিতীয় চান্স পাওয়া যাবে না, যাবে না, যাবে না। জি, মাধ্যমিক পরীক্ষায় যেন আমার ভাই, আমার ভাতিজা, আমার বেটি, আমার ভাতিজি, আমার ভাগ্নি, আমার বোন, আমার ছোট ভাই যেন ভালো করে পাস করে, তার জন্য আলাদা রুম পড়াশোনা করছে 9 থেকে। ওই রুমে কেউ যাবি না, কেউ মোবাইল দেখবি না, কেউ ওকে ডিস্টার্ব করবি না, মাধ্যমিক পরীক্ষা আছে, কত চিন্তা। একটা মুসলমান এখানে উঠে দাঁড়িয়ে বলেন যে আমার ছেলে কবরে পাস করে যাক, এর জন্য 3টে টিউশনি দিয়েছি, 3টে টিউশনি দিয়েছি, বলুক একজন, বলুক, কেউ বলতে পারো। কবরটাকে এত সহজ মনে করে নিয়েছি, কবরটাকে এত সহজ মনে করে নিয়েছি। ভাই উঠছে কেন রে ভাই? আমি কথা বুঝতে পারছি না। ও এখনো তো 3 মিনিট আছে হিসাবে, আজ তারিখ হিসাবে তো এখনো 3 মিনিট আছে, উঠার কথা তো নয় ভাই আমার। একটু বসেন, আমি একটা বিষয়ের ওপরে কথা বলছি তো। তাহলে কবরের প্রশ্ন মুখস্থতে যদি পাস করা যেত, তাহলে একটা মৌলবিও জাহান্নাম যেত না। কবরের প্রশ্ন মুখস্থ থাকলেই যদি মানুষ পাস করে যেত, তো একটা মৌলবিও জাহান্নাম যেত না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, চলেন, আল্লাহ বলছেন, আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমা ইযিল লাখাবীর। কবরে কি লুকানো আছে, কবর থেকে কি উঠবে সেটা আল্লাহ জানেন। আল্লাহ জানেন না এমন নয়, কবরে বেঈমান আছে না ইমানদার আছে, কোটি কোটি কবরের ভিতর আল্লাহ জানেন। ওয়াইদাল কবর বুসিরাত, যখন ইসরাফিল সূর ফুঁকবে, কবর ফেটে গিয়ে মানুষ দল দল পতঙ্গের মতো উপর দিকে উঠতে থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবরের ব্যাপারে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। জি, এই একটা সূরা, একটা উদাহরণে গোটা সূরাটা ঢুকে যাবে। মানুষ 1-2 করে উঠছে, এখন মানুষ 12টার পর বয়ান শুনছে না, অবশ্যই এটাই ঠিক। এখন বক্তা লেন 2টা, যারা জালসা করছেন ওনাদেরকে আমি আমার ছোট মাথার পরামর্শ দিচ্ছি, নিতেও পারেন নাও নিতে পারেন। এখন বক্তা লেন 2টা, এশার নামাজ পড়ে শুরু করেন, 11টায় শেষ করেন, হয়ে গেল জালসা। আর বাংলাদেশে ওই জন্য জালসা করে মজা লাগে, 10টা 10:30 শেষ, 10টা 10:30 শেষ। 10:30 খুব বেশি, ওদের 10:30, তার মানে আমাদের 10টা। যাক, সময়কে ফালতু না করে একটা উদাহরণ দিই। ধরেন আপনারা খোপাকাঠির মানুষ, এখান থেকে এই চাঁদপুর চণ্ডীপুর পার হয়ে গিয়ে কোনো একটা ছেলে সরকারি প্রাইমারি স্কুলে কাজ করে, ওর বাড়ি খোপাকাঠি। কিন্তু চাঁদপুর চণ্ডীপুরে ওখানে আপনাদের যে নদীর বাঁধটা আছে কেটে দিয়েছে সরকার, পুরা 30 ফুট 40 ফুট কেটেছে দুই ধারে, দিয়ে একবারে ফাঁকা করে দিয়েছে। ওখানে একটা ব্রিজ করবে,
ব্রিজে লোক যাবে, নিচে দিয়ে পানি নদীতে আসা যাওয়ার ব্যবস্থা করবে। এখন হয়নি কাজটা, কাজ চলছে। তো নিচের ঢালাইটা হয়েছে, এবার যে পিলারগুলো হবে চওড়া চওড়া বড় লম্বা পিলারগুলোর রড খালি ওপর দিকে করা আছে, ঢালাই হয়নি। আর যে চাঁদ এখানকার ছেলেটা খোপাকাঠি প্রাইমারি স্কুলে কাজ করে, প্রতিদিন ওকে ওই রাস্তায় একবার যেতে হয়, একবার আসতে হয়, দিনে দুবার ওই রাস্তায় যায়। ওই জায়গাটা ঢালাই করছে বলি একটু ঘুরিয়ে মাঠ দিয়ে একটা মাটির রাস্তা আপাতত ধ্যাঁস ট্যাঁস দিয়ে করে দিয়েছে, যাতে করে গাড়ি যাওয়া আসা হচ্ছে। ওই রাস্তা দিয়েও যায় স্কুল, আবার আসে বাড়ি, আবার যায় স্কুল, আবার আসে বাড়ি। এটা মাসে 60 বার যাওয়া আসা করে, 2 মাসে 120 বার। বাস কতবার গেছে? 120 বার। কিন্তু হঠাৎ চাঁদপুর চণ্ডীপুরে জালসা, ওই মাস্টার জালসা শুনতে গেছে 3টে বন্ধুকে নিয়ে, ওর মাস্টার সবাই বন্ধু দিয়ে। জালসাটা শেষ হলো রাত 1টায়। 3 জনা 3টে মোটর সাইকেলে জানি বাইক নিয়ে গেছে, সাইকেল চালিয়ে আসছে আর গল্প করছে। কি গল্প? তোর চাকরি ক বছর হলো? বলছে 15-20 বছর হয়ে গেল। তোর? আমারও 18-22 বছর হলো। তোর? 25 বছর হয়ে গেছে। কি করলি? এই মাল করলাম, এই করলাম, বাড়ি করলাম, জায়গা নিলাম, শহরে জায়গা নিয়েছি, হরিশ্চন্দ্রপুরে জায়গা কিনেছি। দুনিয়ার কথা বলতে 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 এত গভীরে ডুবে গেছে। শ্বশুর ঘরে গেলি, কি কি মাল পেয়েছিস, তোর কত টাকা জমা আছে ব্যাংকে, তুই কি করবি, আগামীতে কি করবি, বেটা বেটি কি পড়ছে, এই গল্প করছে। গল্প করতে করতে ওই খালটা ভুলে গেছে। ও যে নেমে যেতে হবে ওর হুঁশ নেই। দিয়ে 3 জনাই সাইকেল নিয়ে পড়েছে ওখানে। 3 জনাই একসাথে পড়েছে। আর যখন একটা বাইকে চেপে আসছে আর একসাথে 3 জনা পড়েছে, একজনার রড এইদিকে ঢুকে এদিকে বের হয়েছে, একজনার রড এদিকে, 3 জনই রাত 1:30টায় ওখানে ঝুলে গেছে। আর রক্তপাত হয়ে একজন একজন করে মরছে। কিন্তু কেউ কারো সাহায্য করতে পারছে না, ওদের কোনো লাভও হচ্ছে না, আর কেউ কোনো খবর জানে না। সকালে লোক লাশ তুলবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওই 3 জনকে বলছে, দুনিয়ার মাল, দুনিয়ার টাকা, দুনিয়ার ব্যাংক ব্যালেন্স, দুনিয়ার চাকরি, দুনিয়ার ঐশ্বর্য তোদেরকে গ্রাস করে নিয়েছে, তোদের ব্রেনটাকে ছেয়ে নিয়েছে। এত দূর তোরা গভীরে ডুবে গেছিলি, খালটাকে তুই ভুলে গেছিস। তোকে খাল ভুলিয়ে দেওয়া হয়েছে, গর্তকে তোকে ভুলিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ বলছে, আল্লাহু মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার মালের প্রাচুর্য, দুনিয়ার মালের ঐশ্বর্য, দুনিয়ার মালের সম্ভার, দুনিয়ার মালের টাকা তোকে কবরের মতো খালকে ভুলিয়ে দিয়েছে। কবরটাকে তুই একবার দেখেছিস না, কবরকে তুই বার দেখেছিস। একবার আব্বাকে নামাতে গিয়ে দেখেছিস, একবার দাদাকে রাখতে গিয়ে দেখেছিস। এই মর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি, কত সোনামো নয় চোখের জলে। এই মর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি, কত সোনামুখ নয় চোখের জলে। বিশ্বনবী বলতেন, আমি দোয়া করতাম, হে আল্লাহ, কবরের আযাবটাকে মানুষকে জানিয়ে দাও, কবরে কি আযাব হয়ে যাবে। কিন্তু আমি দোয়া করিনি, দোয়া করলে কবুল হয়ে যেত। কবরে আযাব যদি মানুষ বুঝতে পারত, আল্লাহ তাদাফানো, তাহলে মানুষ আর দাফন করতে যেত না, কবরে রাখতে যেত না, কবরে ছাড়তে যেত না। নিজের মা জননী যার পেটে জন্ম নিয়েছে,
যার স্তন চুষে মানুষ হয়েছে, সেই মাকে কবরে রাখতে পারত না, আব্বাকে কবরে রাখতে পারত না, পারত না নিজের সঙ্গিনী স্ত্রীকে, স্বামীকে। মানুষ যেন পাগল হয়ে যেত, কবরের আগে গিয়ে তার হুঁশ থাকতো না। কবর এমন একটা জায়গা যেখানে মানুষ মানুষকে রেখে চলে আসে।